সফলতা মানে শুধু জেতা নয়, বরং হার মেনেও শেষ পর্যন্ত প্রফিটে ক্লোজ করা। আজ ৯৯তম দিনে ডে আর নাইট ২ সেশনে ওঠানামা থাকলেও আলহামদুলিল্লাহ মোট $১০০ প্রফিটে দিন শেষ করেছি। এটাই প্রমাণ করে ধৈর্য আর শৃঙ্খলার সাথে লড়লে বিজয় আমাদের হবেই। চলুন শুরু করি আজকের ট্রেড টু ক্রোর চ্যালেঞ্জের ৯৯তম দিনের যাত্রা। ওকে, ইউরো জিবিপি রিয়েল মার্কেট প্রথম ট্রেড নেব আপের দিকে, আর একটু নিচে ক্লোজিং দেখ। বিসমিল্লাহ। মার্কেটটা এই পয়েন্টটা থেকে একটা বাধা পাইতে পারে, তার আগে মার্কেট বাধা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই পয়েন্টটা থেকে বাধা পেয়ে ডাউনে চলে যাচ্ছে। আচ্ছা, ব্রেকডাউন মেথডে ওকে, নেক্সট ক্যান্ডেল ডাউনে নিব আমরা $20, হালকা সেফটি দিলে ডাউনে নিয়ে নিব। ওকে, ইস, সেফটি তো দিছিল যথেষ্ট, কিন্তু ট্রেডটা পড়ছে যে আরও নিচে। রিয়েল মার্কেট ব্রেকআউট মেথডে ট্রেড এটা, আশা করি এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলই হবে। 790তে ট্রেডটা পড়লে খুবই ভালো ছিল, কিন্তু জি ভাই, ওই জায়গায় তো যা টিকতে পারে না। হ্যাঁ, দ্রুত চলে গেছে। এটা যে জায়গাটা ভয় ছিল ঠিক ওই পয়েন্টটা থেকেই মার্কেটটা ডাউন ফল শুরু হয়েছে, ঠিক এই পয়েন্টটা থেকে। আচ্ছা, রিয়েল মার্কেটে একটা নিলাম ইয়া দেখে, 1 ঘন্টা লেভেল দেখে কাজ হয় নাই, ব্রেকআউট মেথড নিলাম, এটাও কাজ হয় নাই। রিয়েল মার্কেটে ট্রেড নিব না। এই ক্যান্ডেলে যদি 904-এ ক্লোজিং দেয়, 904-5-এ, তাহলে ডাউনে ট্রেড নিব। আর একটু যাক, মার্কেট চলে গেছে প্রায়। ওকে, ট্রেড ডাউনে নিব, জিবিপি এনজেডডি ট্রেড ডাউন। মার্কেটে একদম 1 ঘন্টার উইক লেভেল আসছে। এখন একটা ডোজি ক্যান্ডেল হইলেও রেড ডোজি দিবি আশা করি এই জায়গায় ইনশাল্লাহ। এই পয়েন্টটা থেকে মার্কেট অনেকক্ষণ পরে আসছে। একদম উইকের মধ্যে এসে ক্লোজিং দিছে। অন্ততপক্ষে এইটুকে আসার আগ পর্যন্ত ফ্রি আছে মার্কেট, এইটুক পর্যন্ত আসতে পারে কোনো বাধা ছাড়াই। যাক, আলহামদুলিল্লাহ, 3 নম্বর ট্রেড উইন। $15 ব্যাক করব। ইউরো এনজেডডি নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড নেব ইনশাল্লাহ, গ্যাপ টেপ না হলে। গ্যাপ হয় নাই, নিয়ে নিলাম। মার্কেট হিডেন লেভেলটা মানলো না, ঘটনা কি, ঘুরে আসবে নাকি? এরকম একটা পয়েন্ট এতগুলো স্ট্রং লেভেলকে ব্রেকআউট করে গেছে, প্রথমবারের মতো এসে টাচ করছে, তারপরেও মার্কেট আবার আপে চলে আসছে। আচ্ছা, তাহলে মার্কেটের ফাইনাল গন্তব্য এই জায়গায়। $76 মার্কেট হয়ে গেছে। ইস, পার্সেন্টেজটা কমে গেছে। হ্যাঁ, তাকে এতে ট্রেড নিব না। মার্কেট কি একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটা কাজ করলো না, বিষয়টা ভালো লাগে নাই। কত সুন্দর একটা পয়েন্ট, ট্রেন্ডটাও আমাদের পক্ষে ছিল, ডাউন ট্রেন্ড। ইউএসডি বিআরএল ছোট গ্রিন হইলে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। উইকের ভেতরে ক্লোজিং। ওকে, ডাউন, নেক্সট ক্যান্ডেল ডাউন।
এখন মার্কেট বাই প্রেশার পাচ্ছে, এটা ডাউনই যাবে, ট্রেনটাও ডাউন, ট্রেন লাইন কানেক্ট করলেও এটা ডাউনই যায়। এই পয়েন্টটা থেকে বাধা পাইতে পারে, এখান থেকে বাধা পাইলে মার্কেট আবার এই জায়গার একটা বাধা আছে, এটা যেহেতু ব্রেক করছে ডাউনের দিকে প্রেশার দেবে। যাক আলহামদুলিল্লাহ। আর একটু উপরে উঠুক। ওকে, নেক্সট ক্যান্ডেলটা ডাউন, আমরা একটু সেফটি করে নিব, হালকা একটু উপরে উঠুক। ক্লিকটা করলাম, পড়ছে অনেক নিচে, সেফটি করে নিতে চাইছিলাম কিন্তু বিপরীত হয়ে গেল, অনেক নিচে পড়ে গেছে, একদম দাগের পাশ থেকে নিতে চাইছিলাম। আল্লাহ, উপরে আর উঠতে পারবে না। আপনাদের কি নিচে পড়ছে ইমরান ভাই না উপরে পড়ছে? আমার একদম টপে পড়ছে, তাহলে ঠিক আছে। এক সেকেন্ড আগে নিছি তো, এই জন্য টপে পড়ছে। হ্যাঁ না ঠিক আছে। কিন্তু আমার আগে এন্ট্রিটা আমি নিতে পারি নাই, মানে আমার বিদ্যুৎ নাই তো, মোবাইল ডাটা দিয়ে ল্যাপটপ কানেক্ট করছি, মাঝে মাঝে আর কি বাইরে থাকে। যাক সমস্যা নাই, কামাল ভাই টপে পড়ছে না? হ্যাঁ, এক সেকেন্ড আগে নিছি তো, এই জন্য। শুক্রিয়া, শুক্রিয়া, এটা উইন হয়েছে, 6টা থেকে 3টা উইন, আরেকটা উইন করবো ইনশাল্লাহ। আচ্ছা, ইউএসডি টিআরওয়াই আমরা নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড নেব ইনশাল্লাহ, নেক্সট ক্যান্ডেল আপ, মার্কেট এটা আপে যাবে শিওর। মার্কেটের টার্গেট ফিল আপ করবে, মার্কেট এ পর্যন্ত আসবে, ট্রেনটা আপ ট্রেন্ড আছে। জি ভাইয়া, বলতেছিলাম হালকা গ্যাপ ডাউন হয়েছিল ক্যান্ডেলটা। ও গ্যাপ হয়েছিল না, আচ্ছা উঠতে পারে শেষ মুহূর্তে, মার্কেটে বাই প্রেশার ঢুকলে উঠে যাবে। আশা করি এটা আর নিচে হয়তো নামবে না, কারণ অনেকক্ষণ থাকছে তো উপরে উঠে, সেল প্রেশার থাকলে হয়তো নামাই দিতে, এতক্ষণ রাখতো না উপরে। শেষ মুহূর্তে ওকে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। 7 নম্বর ট্রেডও উইন। আমার এন্ট্রি খুব বাজে পড়ছিল এইটাতে। তাই নাকি? কোন জায়গায় পড়ছিল? আর উপরে আগে রেড কালারের ইয়েতে ক্লোজ ওপেনিং এ পড়ছিল। ও যাক, প্রফিট আসছে তো, ক্যান্ডেলটা বড় হওয়াতে প্রফিট আসছে, শুক্রিয়া। ক্যান্ডেল ছোট হলে লস দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রিয়া। জি জি, $55 লাস্ট সেকেন্ডে বড় হইছে, না হলে তো লস দেখাচ্ছিল। জি আলহামদুলিল্লাহ। ট্রেড নিলাম 7টা, উইন করলাম 4টা, লস করলাম 3টা, প্রফিট করলাম $55, শুক্রিয়া। জিবিপি এনজেডডি মার্কেটে ব্রেকআউট হইতেছে, ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউনের দিকে ব্রেকআউট, ক্যান্ডেলের বেশিরভাগ অংশ দিয়ে ডাউনের জন্য ট্রেড নিব আমরা। একটু সেফটি দিলে ভালো হইতো, 200 ডাউন নাম্বার থেকে ডাউনের ট্রেডটা, আচ্ছা ডাউনে নিয়ে নিলাম, মার্কেট একটু গ্যাপ হয়েছে, আচ্ছা গ্যাপ হইলেও ডাউনেই চলে যাবে আশা করি। 1 ঘন্টার স্ট্রং লেভেলকে ব্রেকআউট দিছে মার্কেট, ক্যান্ডেলের সিংহভাগটাই বাইরে, 80%-এর উপরে হবে। ভাই আমি তো বলে আপনি নিয়ে নিছি। আপনি নিয়ে নিছেন? এটা আপে গেলে সর্বোচ্চ এই পর্যন্ত উঠতে পারে, 200 একটা রাউন্ড নাম্বার আছে, এখান থেকে আবার একটা ডাউন প্রেশার পাবে। গ্যাপের কারণে হয়তো কামাল ভাইয়ের লাগ ভালো। আচ্ছা আচ্ছা, আমাদের ট্রেডটা লস হয়েছে, আচ্ছা সমস্যা নাই, প্রথম ট্রেড আমাদের লস হয়ে গেল। আচ্ছা, ইউএসডি বিআরএল মার্কেট 350-এর উপরে যদি উঠে আমরা এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড নেব ইনশাল্লাহ। আর একটু উঠতে হবে, আর একটু,
নিয়ে নিলাম ডাউনের জন্য। মার্কেটে এই যে এই পয়েন্টটার নিচেই ক্লোজিং দিবে আশা করি, এটা ব্রেকআউট মার্কেটের নিচেই ক্লোজিং দিবে। বিশ সেকেন্ড আছে দেখা যাক, হয়তো বড় উইক দিয়ে ডাউনে চলে আসতে পারে। আরেকটু হয়, এই যে ঠিক আছে, যাক প্রফিট। নেক্সট ক্যান্ডেলটাও ডাউনেই যাবে, কিন্তু আচ্ছা এই একটা পয়েন্ট থেকে একবারই নেব, বেশি নেব না। ইউএসডি ডিজেডডি সম্ভবত সুযোগ দিতে পারে, ছোট রেট হলে আপের জন্য ট্রেড নেব ইনশাল্লাহ। রেডের উইকের ভেতরে ক্লোজিং, নেক্সট ক্যান্ডেল আপ। উঠে যাবে এটা আশা করি ইনশাল্লাহ। এত প্রেশার পাচ্ছে অসময়ে। এই এরিয়াটা তো মার্কেটে পুরাটাই হচ্ছে বায়ার্সের এরিয়া। জি ভাইয়া, না এটা উঠবে না, লস দিবে। মার্কেটে সেল প্রেশার প্রচুর, সেল ভাই আগের ক্যান্ডেল উইক ব্রেক করে ভাই ডাউনে চলে আসছে ভাই, আর হয়তো উঠবে না, না, জাস্ট মনে নাই। এটা সন্দেহজনক, এটা তার ট্রেড নিব না। জি জি, আমারটা প্রফিট হয়েছে কিভাবে গ্যাপ আপ সেফটি দিয়ে। মার্জিন? আচ্ছা ভাই, ইউএসডি সিওপি মার্কেটে ডাউনে ট্রেড নিব। ইউএসডি সিওপি মার্কেট ডাউন, যথেষ্ট সেফটি মার্জিন আছে। মার্কেট একটা বিগ ক্যান্ডেলে স্ট্রং লেভেলে ক্লোজিং দিছে, এই যে এই পয়েন্টটাতে ক্লোজিং দিছে, এই এরিয়াটা হচ্ছে সেলার্সের এরিয়া। মার্কেট এখান থেকে ডাউনে যাবে। তাছাড়া ওভারঅল ট্রেন্ডটাও একটা ডাউন ট্রেন্ড মার্কেটেই, এখান থেকে একটা রেড ক্যান্ডেলই হওয়ার কথা। কী ব্যাপার, মার্কেট এত বাই প্রেশার পাচ্ছে এরকম একটা লেভেলে ক্লোজিং দেওয়ার পরেও? আশ্চর্য। এই পয়েন্টটা থেকে মার্কেট, এটা তো বেশি মানার সম্ভাবনা ছিল, প্রথম দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, কোনো গ্যাপ টেপ নাই, কিছু নাই, এত সুন্দর একটা পয়েন্ট মার্কেট মানল না। জিবিপি এনজেডডি মার্কেটে একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। মার্কেট যদি এই লেভেলে এসে ক্লোজিং দিয়ে 310-এ বিগ ক্যান্ডেলে, নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড নিব। যাইতেছে ভাই, ডাউনে নেব, নেক্সট ক্যান্ডেল ডাউন, জিবিপি এনজেডডি নেক্সট ক্যান্ডেল ডাউন। এখানে সাপোর্ট নিছে, ব্রেকআউট দিছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, বিগ ক্যান্ডেলে আবারও আসছে এই পয়েন্টে। এই পয়েন্ট থেকে মার্কেট ডাউনের দিকে যাবে। কী ব্যাপার, এত সুন্দর মার্কেটের পয়েন্ট বিগ ক্যান্ডেলে 1 ঘন্টা লেভেলে আসে, তাও আবার মানতেছে না। শিট, চিন্তা করা যায় কত সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট, অথচ মার্কেট এটা লস দিল। এনজেডডি সিএডি একটা খুচরা ট্রেড নেওয়া যেত এই পয়েন্টটার উপরে যখন উঠছিল তখন। আচ্ছা দেখি এটা ক্লোজিংটা কোথায় দেয়, আর একটু পরে এটা ক্লোজিং দিলে ডাউনে ট্রেড নিব। নিলাম ডাউনে, এটা একটা রেড ক্যান্ডেল হবে আশা করি। সেফটি মার্জিন করে নিতে পারলে সবচেয়ে বেস্ট হইতো এই পয়েন্টটা থেকে। পিকটা ফিল আপ করে যাচ্ছে। মার্কেট যথেষ্ট সেল প্রেশার ছিল আগের ক্যান্ডেলে, এটা তো এরকম একটা ডাউন ট্রেন্ড মার্কেটে এই পয়েন্ট থেকে বাধা পাইছে, এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি, কিন্তু শেষ মুহূর্তে এরকম একটা পয়েন্টে শিট, 4টা লস হয়ে গেল।
একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা ইউএসডিপিআরএল 450 এক ক্যান্ডেলে উঠলে ডাউনে ট্রেড নিয়ে নিতাম, কিন্তু 2 ক্যান্ডেলে উঠতেছে, তাও ক্যান্ডেলের প্রথম 20 সেকেন্ডে যদি ব্রেক করে ফেলে তাহলে ট্রেড নিব না। এটা যদি ব্রেক করে তাহলে স্ট্রং পয়েন্ট হচ্ছে এটা বিআরএল এর 500 ইউএসডিপিআরএল। যদিও এই পয়েন্টটা স্ট্রং পয়েন্ট, কিন্তু এটা ব্রেক করে কিনা একটু দেখতে হবে। জি ভাই, ট্রেড নিলে একটু সেফটি থেকে নিয়েন ভাই। না, এটা ওই যে 500 আগে নিব না, এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে তো ভাঙার, এখানেও চেষ্টা করছে, এখানেও করছে, এবার হয়তো এটা ভাঙতে পারে, ভেঙে 500 গেলে ওখান থেকে নিব। 500 থেকে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার এটা কাজ করার সম্ভাবনা অনেক বেশি। মার্কেট গেছে, বাই 500 গেছে, ট্রেড নিলাম, আল্লাহ ভরসা, আশা করি এটা একটা রেড ক্যান্ডেল হবে ইনশাল্লাহ। এখন সব ড্র বাদ দিয়ে দিই, এখন বাদ দিয়ে শুধু এই অংশটা রাখি। অনেকক্ষণ মার্কেট জ্বালাইছে, আর কত জ্বালাবে ভাই, যথেষ্ট সেফটিতে পড়ছে ভাই। ইনশাআল্লাহ ভাই প্রফিট আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। 3 নাম্বার পয়েন্ট গ্যাপ দিয়েছে ভাই, ইয়ে করে দিই। হ্যাঁ, গ্যাপ দিয়া ওই যে লেভেল স্কিপ করতে পারে নাই। 500 যে টার্গেট ছিল আমার, ওই টার্গেটেড এরিয়া স্কিপ করতে পারে নাই। এই জায়গায় যে খেলাটা দেখাইলো মার্কেট, পাগল বানাইছে পাবলিক এই জায়গাতে। ভাই মানুষের অ্যাকাউন্ট ভাই ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক অ্যাকাউন্ট জিরো করে দিয়েছে এই জায়গায়। শনিবারের মার্কেট বেশি ভালো ছিল মনে হয়, আজকে সোমবার। এর মধ্যে কোনো মার্কেটে অবস্থা বাজে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা এরর ভাই ক্যান্ডেল এটা মাইনাস দিত। নেক্সট ক্যান্ডেল ডাউন, ইস নিচে পড়ে গেছে ইউএসডিপিআরএল, এটা ডাউনে যাবে ইনশাল্লাহ। মার্কেটে এরকম একটা স্ট্রং পয়েন্টে এসে একটা এরর ক্যান্ডেল দেয়, এটা একটা রেড ক্যান্ডেল হবে। আমার ট্রেডটা নিচে পড়ায় হয়তো লস দিতে পারে। ভাই বড় ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে তো, বিচ্ছে কাস্টমার ইনশাআল্লাহ প্রফিট দেবে ইনশাআল্লাহ। এটা রেড হলে দুইটা উইক কভার করে এই জায়গায় যে খেলাটা দেখাইছে মার্কেট, এই খেলা যদি ধরে রাখে তাহলে শেষ। ভাই অনেক বড় ক্যান্ডেল হবে ভাই, ওই ব্রেক করলেন অনেক বড় ক্যান্ডেল হবে, তবে উইক থেকে প্রেসার দিচ্ছে ইনশাআল্লাহ। এখন প্রফিট আছে। আমি তো ভাবছিলাম যে 11টার আগে সেটআপ হয়তো পাওয়া যাবে না, কিন্তু দেখেন 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 কি করে। করতেছি কি দেখেন, করতেছি কি দেখেন, করি কি চিন্তা করা যায়। মার্কেট রেড দিছে, ডোজি টাইপের রেড দিছে। আচ্ছা, ইউএসডি বিডিটি মার্কেটে এই জায়গায় একটা পয়েন্ট আছে, মার্কেট ডিজেটি দেখেন তো। আচ্ছা, ইউএসডি বিডিটি মার্কেটে আমরা ইউএসডি বিডিটিতে ডাউনে ট্রেড নিব। বিসমিল্লাহ। বিডিটি পয়েন্টটা এই লেভেলটাকে এটা দিয়ে ব্রেকআউট করছে, মিডল পয়েন্টে ব্রেকআউট, এখানে মার্কেটটা ধরছে, ঠিক এই লেভেলে বিগ ক্যান্ডেল এসে ক্লোজিং দিছে, পরে একটা ডাউনে যাবে। এই চিন্তা করা যায়, সারাক্ষণ নিচে থেকে শেষ মুহূর্তে এসে কী কাজটা করলো মার্কেট। তো সেই লেভেলের প্রতারণা করতেছে। ডিজিট-ডিতে ডাউনে ট্রেড নিব, নিলাম ডাউনে ডিজিট-ডি। মার্কেট একদম লেভেল এসে ক্লোজিং দিছে, এখান থেকে মার্কেটটা ডাউনেই যাবে। এই পয়েন্টটা ভালো একটা পয়েন্ট, প্রিভিয়াস বহুবার কাজ করছে এটা। এরকম একটা পয়েন্টে আইসা মার্কেট এখান থেকে, তাছাড়া আগের পয়েন্টে একটা শুটিং স্টারও দিয়ে আসছে। এই পয়েন্টটা থেকে একটা বাধা পাইতে পারে মার্কেটে, শেষ মুহূর্তে আসছে, আশা করি আর যাবে না।
যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এনজেডডি সিএডি মার্কেটে এখন যেখানে আছে এখান থেকে আপে ট্রেড নিয়ে নিলাম। বিসমিল্লাহ। এনজেডডি সিএডি মার্কেট, বায়ার ঢুকছে যেহেতু মার্কেটে, এখানে সেফটি মার্জিন যথেষ্ট আছে। এটা ইরোর ক্যান্ডেল দিল, এর উপরেই আশা করি উঠবে। ডাউন ট্রেন্ড হলে একটা স্ট্রং লেভেল আছে মার্কেট, এই লেভেলটা তো ধরছে। যদি এই ক্যান্ডেলটা না আসতো তাহলে বুঝতাম। এই লেভেলটা ধরছে, এই লেভেল থেকে মার্কেট এখন আপের দিকে উঠবে। যাক আলহামদুলিল্লাহ, প্রফিট দিছে কামাল ভাই। হ্যাঁ ভাই, কামাল ভাই জি ভাই টিভি আলহামদুলিল্লাহ। আচ্ছা থাক তাইলে আজকে ওভারফ্লো হয়ে গেছে ভাই। ওভারফ্লো আমার তো বরাবর 100 হয়েছে ভাই, বরাবর 100 আলহামদুলিল্লাহ। আর লাগবে না ভাই। আপনারে একটা ফটো দিছি দেখেন ভাই। ও আমি তো ওই মাথা ঠিক ছিল না তো আজকে, হ্যাঁ, লস হইতে ছবি টবি হ্যাঁ দেখার ভাই, হ্যাঁ ভাই। মন মানসিকতা ছিল না। আল্লাহ, আজকের ঘটনা। যাক ভাই আলহামদুলিল্লাহ ভাই। এটা কি আজকেই ভাই? মাশাআল্লাহ। জি ভাই আজকে। তবে আপনি কিন্তু আজকে মাথা গরম আছে, আর ট্রেড নিয়েন না। আজকে যে ঘটনা ঘটাইছিলেন আপনি, আমি ঘুমাইতে যাব ভাই, আমি বাদ দিছি, কই বাদ দিছি আপনারে ভাই, আমি তো বাদ দিলাম যাক শুকরিয়া যে আজকে। যাক ভাই, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। ভাইকে সব মেরে দিয়েছিলেন নাকি? না না ভাই, আজকে কি করছিল আশিক ভাই? আজকে এই যে সেলফ ট্রেড করছিল, সেলফ ট্রেড করে $300 প্লাস, $300+ থেকে মাত্র $16 নিয়ে আসছিল। ভাই পরে জি ভাই। ভাই পরে কি হয়েছে? পরে ভাই রিকভার হয়ে গেছে? পরে আবার ওই যে মাথা গরম করে রিকভার করছে। যাক ভাই আলহামদুলিল্লাহ রিকভার হয়ে গেছে। রিকভার করে এখন 51 প্রফিট আছে আলহামদুলিল্লাহ। কামাল ভাই কি বলছেন? এই ভাই কি 5 সেকেন্ড নিয়েছেন নাকি ভাই? হ্যাঁ $16 থেকে আবার $300 প্লাস। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। আশিক ভাই তো আপনার কপি আর একজন। না, আমার থিওরি অ্যাপ্লাই করছি তো ভাই। ওই আমি ভাই না ওই হিসাবে বলি নাই ভাই, তো 1000 থেকে আবার 5000 করলো না। হ্যাঁ ভাই, 300% সেম কাহিনী আর কি। জি ভাই। যাক আলহামদুলিল্লাহ যে আপনি প্রফিট এটা ধরে রাখতে পারছেন, কারণ এই এত বড় লস হয়ে গেলে কিন্তু বেশিরভাগ মানুষই ঝরে পড়ে, মানে জিরো। আপনার তো জিরোই হয়ে গেছিল প্রায়। জি ভাই, ওটা শেষ করে আসে নামাজ পড়ছি ভাই। চিন্তা করা যায়। তাছাড়া আজকে শান্তি পেলাম না ভাই। কি করলাম খালি এটা মনে হলো, কি করলাম, এতদিন ধরে রাখলাম আর আজকে এসে এইটা করলাম। আরে যদিও আপনি প্রফিটে ছিলেন তারপরে কিন্তু অনেক জ্বলতো, কারণ চোখের সামনে এত ভাই কষ্ট লাগতো ভাই। আমার তো ভাই এটা প্রফিট না ভাই, প্রফিট আপনি জানেন ভাই, বুঝছেন? হ্যাঁ ওইটা না, ওটা বন্ধু আমার প্রফিট আসবো না ভাই। জানি, ওইটা তো অনেক সময় লাগবে, কারণ বড় লস হলে বড় সময় প্রয়োজন। হ্যাঁ ভাই, আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি ভাই, কিন্তু আজকে হুট করে মানে কি হলো ভাই, আল্লাহ। না আজকে যেটা করছেন এটা আর কখনো কইরেন না। সেলফ ট্রেড খুব খারাপ ভাই। জিনিস। আমি ভাই অনেক ইয়ে করছি ভাই, মানে ভয় যে এখন ভয় করতেছিল, বুঝছেন? সিরিয়াস লেভেলে ভয় করতেছিল, কারণ আমি যেটা 17 ছিল ওইটাও গেছে, বুঝছেন? ওই যে পরপর কয়েকটা লস করলেন না, ওইটা গেছে, তা আমি আরো ভয় পেয়ে গেছি আজকে, বুঝছেন ভাই? যাক আপনি $16 থেকে এখন $375 আছেন আলহামদুলিল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ ভাই, শুকরিয়া। আর ভুল করবো না ভাই। এত বড় লস হইলে এটা থেকে ওঠা আসলেই কঠিন। জি আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো বিদায় নিই। কালকে ইনশাল্লাহ পাবলিক গ্রুপে কথা হবে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।